এই যুগে চোখ হেফাজত করা এটা যেন জিহাদের মতো, কারণ এখন হারাম আমাদের পকেটে, আমাদের ঘরে, আমাদের হাতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও শুধু মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আয়োজন নিজেদের চোখকে হেফাজত করব কিভাবে এ প্রসঙ্গে। আজ আমরা এমন এক সময় পাস করছি যে আমরা ইচ্ছা করলেই এক ক্লিকে বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব। আর সেখানে চোখ ধাঁধানো, চমকপ্রদ, উচ্ছ্বাসিত, উদ্ভাসিত হারাম দুনিয়া অবলোকন করা মাত্র একটা ক্লিকের ব্যাপার। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ইত্যাদি এই সাইটগুলো প্রচার মাধ্যম। প্রতিটি জায়গায় অশ্লীলতায় জোয়ার বিনোদনের মুখ্য অংশ হয়ে গেছে। তরুণরা অজান্তে নিজেদের ধ্বংস করছে, নিজের চোখ দিয়ে, নিজের ঈমান দিয়ে। অথচ আল্লাহ আমাদের স্পষ্ট করে সূরা আন-নূর আয়াত 30-এ বলেছেন, মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তাদের কাজকর্ম সম্পর্কে ভালোভাবে জানেন। এই আয়াত শুধু একটিখানি চোখ ফেরানোর কথা নয়, এটা আমাদের হৃদয়ের পবিত্রতা রক্ষা করার নির্দেশ। কারণ চোখ হলো হৃদয়ের জানালা। আপনি যা দেখেন সেটাই আপনার ভিতরে প্রবেশ করে। তাহলে কিভাবে আপনি নামাজ খুশুখুজুর সাথে আদায় করবেন? কিভাবে ঈমান ঠিক রাখবেন? কিভাবে আপনি কোনো নারী বা পুরুষকে সম্মানের চোখে দেখবেন? এই আয়াত আমাদের শেখায় আল্লাহ জানেন আপনি কি দেখছেন। তিনি জানেন আপনি রাত 2টায় কার প্রোফাইলে ঢুকছিলেন। তিনি জানেন আপনি কোথায় থামেন, কোথায় ক্লিক করেন, কত সময় থাকেন। মানুষ না জানলেও আল্লাহ জানেন। আজ আপনি যদি সত্যি সত্যি নিজের ঈমান রক্ষা করতে চান, তাহলে শুরু করুন এখন থেকে নিয়মিত ফজরের নামাজ সময় মতো জামাতে আদায় করার এবং নামাজ শেষে নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আমার অন্তরকে আপনি হেফাজত করুন এবং আমার চোখ ও আমার লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুন। আপনার এই অভ্যাস আপনাকে আল্লাহর কতটা সান্নিধ্যে নিয়ে যাবে সেটা আপনার কল্পনার বাইরে। সফলতায় আল্লাহর রহমতে আপনার জীবন পরিপূর্ণ থাকবে। ফলো লিস্টে অশ্লীল কিছু থাকলে আনফলো করুন। কোনো হারাম কন্টেন্ট দেখলে চোখ ফিরিয়ে নিন। দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ। একটি কথা মনে রাখবেন, জান্নাতে ঢোকার জন্য শুধু নামাজ পড়াই যথেষ্ট নয়, চোখ হেফাজত করাও ঈমানের পরীক্ষা। আর আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, সূরা তাওবা আয়াত 103-এর অংশ। অর্থ, এটা তাদের জন্য অধিক পবিত্র। আপনার চোখই আপনার ঈমানের দরজা। এই দরজা পাহারা দিন, কারণ একবার খারাপ কিছু ঢুকে গেলে পুরো হৃদয় নষ্ট হবে আপনার অজান্তে। আমার শ্রদ্ধাভাজন ভাই ও বোনেরা, আসুন আজই আমরা সিদ্ধান্ত নেই এই মুহূর্ত থেকেই আমাদের নিজেদের চোখকে, আমাদের সন্তানদের চোখকে কোরআনের আলোকে পরিচালিত করার অভ্যাসে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। হারাম থেকে চোখ সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করি। জাহান্নামের বিভীষিকাময় আগুন সর্বক্ষণ স্মরণ করি। আমিন।